শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে এই রোদ ঝলমলে দিনে নূতন একটি ভিডিওটি শুরু করছি। তো দেখো আজকে বন্ধুরা সকাল সকাল উঠে না মনটাই ফ্রি হয়ে গিয়েছে। দেখি না প্রচুর পরিমাণে রৌদ্র বার হয়েছিল, তো এখন একটু মেঘলা, কিন্তু সারাদিনে আজকে রৌদ্র হয়েছিল, একটুও বৃষ্টি হয়নি। তো দেখো প্রথমে আগের দিনের না কিছু ভিজে জামা কাপড় ছিল, মানে শুকায়নি। আগের দিনে বৃষ্টি নেমেছিল, রৌদ্র হয়ে আবার বৃষ্টি নেমে এসেছিলো। তো সেই জন্য সেই ভিজে জামা কাপড়গুলো হচ্ছে ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি। আমার মাম্মামের জামা কাপড়গুলো সামনের দিকে মেলেছি, আর ওর পাপার জামাগুলো এদিকে মেলে দিয়েছি। তারপরে চলে আসলাম কলপারে। আর আমার মাম্মাম এখন ওর পাপার কাছে আছে, ওর পাপা আজকে বাড়ি আছে। তো ওর পাপার সঙ্গে এখন খেলা করছে আর আমি এই বাসন মাজতে চলে আসলাম। তো বাসনগুলো ভালোভাবে মেজে নিয়ে নেব। তো আজকেরও মানে অন্য দিনের তুলনায় একটু বেশি বাসন আছে, যেহেতু এই প্লাস্টিকের টিফিন কৌটো আছে, তবুও অনেক কম বাসন। অন্যান্য দিনে তো অন্য জায়গায় প্রচুর বাসন হয়। তো যাই হোক, আমরাও দুইজন, তো আর আমার মামা মোট তিনজন। তো বাচ্চা যেহেতু তো খেতে পারে না, তো বেশি ওই জন্য বেশি আর এঁঠোকাটা খায় না, ও আমাদের সঙ্গে সঙ্গেই খায়। তো দেখো বন্ধুরা ভালোভাবে বাসনগুলো মেজে নেব। তো দুটো হাঁড়ি আছে, একটা গামলা আছে, আর ওই প্লাস্টিকের কৌটো আছে। আর সকাল সকাল না দেখবে, সকাল সকাল উঠলে, সকাল সকাল কাজ করলে না মনটাও ফ্রি হয়ে যায়, আর প্রচুর ভালো লাগে। আর এখন এই বৃষ্টির সময়, তো কখন বৃষ্টি এসে যায় এই ভয় পাই তো প্রচুর পরিমাণে। মানে বৃষ্টি আসলে আর এই আমরা গ্রামের বউরা যেহেতু বাইরে কাজ করি, তো একটু অসুবিধাই হয়। তো সেই জন্য দেখো বন্ধুরা দ্রুত বাইরের কাজ আগে করে নিচ্ছি। তো আজকে একটু রোদ ভাব হয়েছে, তো অতটা মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হয়নি, তো ভালোই হয়েছিল। আর এই ভাদ্র মাস তো এখন এই বৃষ্টি এই রৌদ্র। তো বর্ষাকালটা কোনো ক্রমে কিছুটা গিয়েছে। আর আমাদের গ্রামের দিকে না বর্ষাকালে প্রচুর অসুবিধা হয়, মানে রাস্তাঘাট তেমন একটা ভালো হয় না। তো সেই জন্য না প্রচুর পরিমাণে অসুবিধা হয়, কাদা কাদা হয়। তো আর বাচ্চাদেরকে নিয়ে বেরোতে এমনি প্রচুর পরিমাণে সমস্যা হয়। যেহেতু আমরা বেরোই না, আমার মামামের পাপা দরকার মতন ওর জিনিসপত্র নিয়ে আসে, তো ওরই বেশি কষ্ট হয় আমাদের রাস্তা দিয়ে যেতে। তো দেখো ভালোভাবে এই মগটাও বেশ মেজে নেবো পরিষ্কার করে। সব হাঁড়ি টাড়িগুলো মাজা হয়ে গিয়েছিল। আর এই ছোটো হাঁড়িটা মাজতে না একটু বেশি সময় লেগেছিল, যেহেতু মানে কালকে সয়াবিন আলু রান্না করেছিলাম, তো সেই জন্য না একটু তরকারি বেশি ছিল। তো সেই তরকারিটা কী করবে, একটু গরম করেছিলাম সন্ধ্যাবেলা, তো একটু মানে হাঁড়িতে একটু ধরা লেগে গিয়েছিলো। তো সেই জন্য একটু ভালোভাবে হাত দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এই ভালোভাবে মাজনি দিয়ে মেজে নেব। তো ভালোভাবে মেজে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নেব। তো এখনও আমার কোনো কাজই করা হয়নি। তো ওই কৌটোটার ভিতরে একটু সার্ফ ঢেলে রেখে দিয়েছি, যেহেতু সারাদিনে তো আমি একবার বাসন মাজি না, কতবার বাসন মাজতে হয় ঠিক নেই, 3-4বারই বাসন মাজি। আর তোমাদের সামনে তো একবারই দেখাই। তো আমি যখন খাই একটু ময়লা হলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে যাই। তো ওই জন্য অল্প বাসন হয়, বেশি বাসন হয় না। আর দেখো এখন আমার কলপারের আশেপাশে না কাদা কাদা ভাব আছে। আর দেখো ওই যে আমার হাজব্যান্ড প্রথমে প্লাস্টিকের বস্তা দিয়ে ঘিরে দিয়েছিল, তো সেগুলো না ছিঁড়ে দিয়ে গিয়েছিলো। তো সেই জন্য কলা পাতার বাসনা দিয়ে এভাবে বুদ্ধি করে ঘিরে দিয়েছে। তো প্রচুর পরিমাণে গাছ উঠেছে, তো আর পুরোটা হয়ে গিয়েছে, কীরকম ঝোপ জঙ্গল মতো হয়েছে। এই বর্ষাকাল বলে ওই জন্য। আবার শীত পড়ে গেলে না সব কিছু শুকিয়ে কি সুন্দর জায়গা তৈরি হয়ে যাবে, বেশ ভালো লাগে তখন শীতকালে। তো দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। তারপর আমি আমার প্রতিদিনের মতন ওই জামা কাপড় ধুতে হয়। তো জামা কাপড়গুলো ভালোভাবে, আমার মামামেরই জামা কাপড় আর আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি, যেহেতু নামাজ পড়তে যাবে সেই জন্য একটু পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে দিচ্ছে। তো দেখো প্রথমে আমার মাম্মামের কাঁথা ও জামাগুলো ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করে একটু ঠেসে ঠেসে নেব। তো জামা কাপড় কাচতে হয় না, যেহেতু প্রতিদিনই সার্ফ দিই। তো দেখো মাম্মামের একটা রুমাল রয়েছে, যেহেতু না কদিন প্রচুর পরিমাণে না সর্দি করেছিল, তো আমি ওই রুমাল দিয়ে মানে নাক মুছিয়ে দিই। তো সেই জন্য একটা রুমাল আছে, আর ওই মাম্মামের কাঁথা আছে। তো রুমালটা না বেশ পছন্দের জিনিস আমার। আমার মাম্মামও বেশ পছন্দ করে, ও কাউকে দিতে চায় না। তো দেখো আমার হাজব্যান্ডের এখন পাঞ্জাবিটা এখনও দিইনি। এই মাম্মামের জামা কাপড়গুলো ভালোভাবে সার্ফ পানিতে ধুয়ে নিয়ে তারপরে আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা দেবো। আজকে জানো মানে প্রচুর পরিমাণে গ্যাজা হয়েছিল, পাঞ্জাবিটা যখন কাচছিলাম না, এই মশারি কাচার কথা মনে পড়ছিল। মশারি কাচলে না ওরকম গ্যাজা হয়, বেশ ভালো লাগে।
তো মানে যেহেতু পরিষ্কার তো ওই জন্য তা ওই হ্যাঙ্গারে টাঙিয়ে টাঙিয়েই হচ্ছে দেখবে বন্ধুরা অনেক জামা কাপড় মানে গন্ধ মতন হয়ে যায়, নোংরা হয়ে যায়। কিন্তু এমনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা অনেক দিন ব্যবহার না করলে ওরকমই হয়। তো দেখো বন্ধুরা ভালোভাবে দেখো কী সুন্দর করে পরিষ্কার করে একটু ঠেসে নিয়েছি। তো বলি গ্যাজা আছে প্রচুর সার্ফ পানি, তা কী করো, ফেলে দেবো? তো ওই জন্য হচ্ছে এই ধামাই করে ঢেলে রেখে দিয়েছি, পরে পাপোশটা দিলে না বেশ পরিষ্কার হয় আর সার্ফ লাগে না, সার্ফ বেঁচে যায়, এভাবে সংসারের উন্নতিও হয় বেশ। তো দেখো বন্ধুরা ভালোভাবে কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি। তো আমার ফোনে না বন্ধুরা জানো তো প্রচুর সমস্যা হচ্ছে ক্যামেরায়, সেই জন্য না কখন কীভাবে ক্যামেরা করবো ঠিক বুঝতে পারছি না। তো সেই জন্য আজকে আবার অন্যভাবেই ক্যামেরা করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভালোভাবে আমার ভিডিওটি। তো দেখো সারাদিন না এভাবে কাজ করতে বেশ ভালো লাগে, আর এই সংসারের মধ্যে কাজ করতে না সারাদিন সময়ই পাওয়া যায় না। বেশ এই কাজ করি, আমার মাম্মামের যত্ন নিই, আমার হাজব্যান্ড থাকে বাড়িতে, ওর সঙ্গে গল্প করি, মানে এইরকম করে করেই সারাদিন বেশ কেটে যায়। আর বিকাল হলেই আমার মাম্মামকে নিয়ে একটু আমাদের এখানে রাস্তা আছে, তো এই রাস্তায় বেড়াতে যায়। তো দেখো বন্ধুরা ভালোভাবে আমার মাম্মামের হচ্ছে কাঁথাগুলো ভালোভাবে ধুয়ে নিই। আর আমার মাম্মাম না ওই গাড়ি দেখতে বেশ পছন্দ করে, আমাদের এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যায়। আর ওই ঈদগাহ, আমাদের এখানে ঈদগাহ আছে, তো সেখানে গিয়ে বসে থাকলে না ও গাড়ি দেখে, খুবই মানে আনন্দ করে। তো বাচ্চা তো যেহেতু একটু বাইরে বেরালে সবার সঙ্গে মেশে ওরও মন ফ্রি হয়, আর আমি সবার সঙ্গে মেশানোরও চেষ্টা করি। তো দেখো ভালোভাবে যেহেতু ধামাটা হচ্ছে খারানি রেখেছিস, তো সেই জন্য বালতিটায় করে এই জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো বালতিটায় এক বালতি পানি নিয়ে আমি বাড়ি নিয়ে যাব ঘরে। তো সেই জন্য দেখো মগটাও ধুয়ে নিয়েছি, এক বালতি পানি নিয়েছি। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়েছি, আর আগে সেই আগের দিনকার ভিজে জামা কাপড়গুলো ওগুলো মেলে দেওয়া রয়েছে, মানে অনেকটা শুকিয়ে গিয়েছে ওই জামা কাপড়গুলো। তো একটু রৌদ্র হলে না বেশ কী সুন্দর শুকনো শুকনো মনে হয়, বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা ওই ওই শুকনো কাঁথাটা না মানে শুকিয়ে গেছিলো, তবে ভাবছিলাম যে একটু রৌদ্র হলে তো সমস্যা হবে না, তো সেই জন্য একটু সরিয়ে দিয়ে ভিজে জামা কাপড়গুলো ওখানেই মেলে দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো সেই বাসন মেজে সেই ওখানেই রেখে দিয়েছিলাম, প্রথমে পোটেই রেখেছিলাম, তো পোটটা ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দেবো বলে না সেহেতু মানে ওই ওখানেই রেখে দিয়েছিলাম। আর আমার মাম্মাম পাপা এখন ওরা ঘরে আছে। তো দেখো আমি ভালোভাবে পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি, বলে এভাবে উঠানটাও ঝাড় দিয়ে নেব। তো হচ্ছে সকাল সকাল না ওরা শুয়ে থাকে, আর আমি কাজ করে নিলে না আমার সারাদিন আর কোনো সমস্যা হয় না আমার মাম্মামকে নিয়ে। একটু সকালের কাজেই তো একটু বেশি থাকে যেহেতু, তো সকাল সকাল কাজ করে নিলে আর কোনোই সমস্যা হয় না। তো দেখো ভালোভাবে আমি উঠাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো কী সুন্দর রোদ ঝলমলে এসেছে, রোদ এসেছে দেখেছো, প্রচুর ভালো লাগে। গরম হয় কিন্তু এই রোদে প্রচুর পরিমাণে, হলেও বেশ ভালো লাগে আমার রোদ দেখলে। তো দেখো আমাদের উঠানটা কী পরিমাণে কাদা ছিল, তো একটু শুকনো শুকনো হয়েছে, তবুও না উঠোন ঝাড় দিতে অসুবিধা হচ্ছিলো, প্রচুর পরিমাণে কেঁচো মাটি তুলে আছে না, প্রচুর কাদা কাদা ভাব আছে। তো দেখো কত মানে উঠানে প্রচুর গাছ আছে, এই গাছগুলোর বয়স বেশি নয়, 2 থেকে 3 বছর গাছ, কী সুন্দর বড় বড় হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো হচ্ছে ওই সব টবেরই গাছ রুয়েছিল, তো সদ্য 2-3 বছরে প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, অনেক গাছ ফলও দেয়। তো দেখো আমার উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে, তো এদিকে চলে আসলাম ওই কলপাট যাওয়ার রাস্তায়। আর ওইটা আমার তো মাটির রান্নাঘর, প্রচুর খারাপ অবস্থা, মানে পানি হয়েছে তো চারদিকে, পাশে পুকুর আছে, তো প্রচুর পানি, উনুন টুনুনগুলো সব বিশ্রী অবস্থা হয়েছে। একদিন না পরিষ্কার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই দিনে মাটির রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে, ভাবছিলাম তো যখন হোক শেয়ার করব। তো দেখো ভালোভাবে উঠানটা ওই এই পারেরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এই কলপাটটা ঝাড় দিতে চলে এসেছি। তো আমার কলে জামা কাপড় কাচাও হয়ে গিয়েছে, আর হচ্ছে আমার বাসন মাজাগুলোও হয়ে গিয়েছে, তো এখনও ঘরের কাজ করা হয়নি। এই কলপাট ঝাড় দিয়ে নিয়ে তারপরে দেখি ঘরের কাজ কি করি, আমার হাজব্যান্ড কি বলে, চা খেতে চাই কি দেখি কি করা যাক। তো তবুও দেখো বন্ধুরা ভালোভাবে কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। কলপাটে তেমন ময়লা বলতে কি জানো তো, ওই বাঁশ গাছ আছে, বাঁশ গাছের না প্রচুর পরিমাণে পাতা পড়ে, তো কি করব, পাতাগুলো তো ঝাড় দিতে হবে, না ঝাড় দিলে কীরকম নোংরা হয়ে যায়, বেশ খারাপ দেখায়। তো একটু ঝাড় দিলে না বেশ ভালো লাগে, আর এমনি কাজ করতেও দেখবে বেশ ভালো লাগে। তো জানো কি বন্ধুরা, আমি আগেই হচ্ছে দেখো কীরকম রোদ ঝলমলে আবহাওয়া, তো হচ্ছে আগেই জানো তো, আগে বাসন মাজিয়ে জামা কাপড় কেচে নেই, হচ্ছে আমার মা ওর পাপা যদি না বাড়ি থাকে না, আমার মামাম কান্না করে, আর ওখানে না প্রচুর মশা কামড়ায়। ঝাড় দেওয়া পরে হলেও তবুও মানে একা গিয়ে অল্পক্ষণ তো একটুখানি জায়গা যেই সে ঝাড় দেওয়া যাবে, কিন্তু বাসন মাজ তো একটু দেরি হয় যেহেতু জামা কাপড় কাচতে, তো সেহেতু আমি তাড়াতাড়ি ওই কাজগুলো আগেই করে নিই। তো দেখো তারপর হচ্ছে ঘরের কাছে বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় কিছু বোতল ছিল, তো বোতলগুলো হচ্ছে ভালোভাবে থলে, মানে খালি বোতলগুলো থলে ভরে নিয়েছি, কিছু বোতল গুছিয়ে রেখেছি। তারপরে হচ্ছে
বা তকরিসের ওপরে যে জগ টকগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে এখানে প্যান্ট ট্যান্টগুলো রাখা হয়, তো প্যান্টগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো ওই জানালার পর্দাটা, জানালা বলতে দরজার পর্দাটা ভালোভাবে সরিয়ে নেব, একটু আলো আসবে। তো দেখো আমার তাল চাশুনিটা সেই ওইটাই আমার তাল চাশুনি আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল। তো সে এখনও গোছানোই হয়নি, একটা পেরেক মারো ভাবছিলাম, তো পেরেক নেই বলে সে আর ওখানে এই দেয়ালে রাখবো বলছিলাম, তো সে আর হয়নি। তো এখন বর্তমানে ওখানে রয়েছে থাক। তো দেখো আমি ভাতের হাঁড়িটা হচ্ছে রাখলাম আলাদা, আর অন্য বাসনগুলো হচ্ছে ওখানে উপুর করে দেব। তো উপুর করে গিয়ে দিলে না পানি সরে যায়। তারপরে হচ্ছে যেগুলো রেখে গোছানো, তো সেগুলো রেখে গুছিয়ে রাখলে আর র্যাকে জং পড়ে না, বুঝতে পারছো? এরকম করে ব্যবহার করলে না একটা জিনিস প্রচুর পরিমাণে অনেক দিন ধরে ব্যবহার করা যায়। তো দেখো ভালোভাবে গুছিয়ে নিয়ে এবার হচ্ছে ঝাড় দিয়ে নেব। তো দেখো মানে ঝাড় দেওয়ালটা প্রচুর পরিমাণে না টিকটিকে পটি করে, এইগুলোই নোংরা থাকে, আর হয়তো একটা আধটা কাগজ থাকে, তাহলে তাছাড়া আর কিছু তো থাকে না। আর এই বাঁশের ঘুণ রয়েছে, তো আমাদের বাঁশের চাল দেওয়া আছে, তো প্রচুর পরিমাণে ঘুণ পড়ে, নোংরা হয়। তো দেখো বন্ধুরা ভালোভাবে গ্যাসের ওখানটায় বাসন রাখা যে হচ্ছে ঝুড়িটা রয়েছে সেগুলো সব নাড়িয়ে নাড়িয়ে গ্যাসের ওখানটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই গ্যাসটা ভালোভাবে মুছে নেব। তো আমি তো প্রতিদিনই গ্যাস মুছি, এমনি রান্নার পরেও একবার মুছি, আবার ফের সকালবেলা উঠে মুছি, নইলে তো রাত্রে না প্রচুর পরিমাণে ইঁদুর জ্বালাতন করে, ইঁদুর ছুঁচো আসে, প্রচুর পরিমাণে পটি করে রাখে, আর কি বিশ্রী গন্ধ জানো তো বন্ধুরা। তো তারপর হচ্ছে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওরা এখনও শুয়ে আছে বলে না আমি আর ঘরে ক্যামেরা নিয়ে যাইনি, আর হচ্ছে ঘরের এখন একটাও কাজ করা হয়নি। তো তারপরে হচ্ছে ঘরের কাজ ওইভাবে রেখে দিয়ে আমার হাজব্যান্ড উঠে এসেছে, তো দেখো 2 কাপ চা করে নিচ্ছি, লিকার চা করে নিয়েছি। তো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো, আর আমার মাম্মামকে একটু দুধ জাল দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা চাগুলো খেয়ে নিয়ে তারপরে এই আমার মাম্মামকে নিয়েও একটু ঘুরছে, আমি তখন তারে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের এখানে না প্রচুর পরিমাণে মশা, তো প্রতিদিনই মশারি খাটাতে হয়, আর মশারি খাটে শুলেই ভালো, যেহেতু মানে চারিদিকে না পানি আছে, তো এখন প্রচুর ভয় পায়, আর ছোটো বাচ্চা নিয়ে ঘুমাতে হয় যেহেতু। তো দেখো ভালোভাবে বন্ধুরা কাঁথা টাথাগুলো গুছিয়ে নিচ্ছি, কাঁথা বালিশ ভালোভাবে গুছিয়ে নেব। আচ্ছা বিছানা গোছানো থাকলে না বেশ ভালো লাগে। তো এখন মনটা অনেকটা ফ্রি হয়ে গিয়েছে, যেহেতু না আমার বাইরের কাজগুলো সব করা হয়ে গিয়েছে। তো সেহেতু মানে এখন না আর কোনো সমস্যাই হয় না, আর মনে মনে মানে ভীষণ আনন্দ হয় কাজ করা হয়ে গেলে। তো আমার মামকেও খাওয়ানো হয়ে গেছে, ওর পাপাকেও খাওয়ানো হয়ে গিয়েছে, তো আর কোনো সমস্যা নেই, এবার রিল্যাক্স মুডে বেশ কাজ করতে বেশ ভালো লাগে। তো দেখো প্রথমে হচ্ছে এই প্লাস্টিক বিছানো আছে, তো যেহেতু তো বেডশিট থাকতে চায় না জানো, তো জড়ো হয়ে যায়, তো ভালোভাবে টান টান করে ভালোভাবে গুজে নিচ্ছি। তো দুদিকে না আমি গিট বেঁধে রাখি, তা তবুও মানে এদিকে সরে আসে। তো দেখো বন্ধুরা ভালোভাবে দেখো এবারে বিছানাটা মানে বালিশ টালিশগুলো সরিয়ে নিয়ে এবারে ঝাড় দিয়ে নিচ্ছি। তো একটু ঝাড় দিলে না বেশ বিছানা টান টান হয়, আর পরিষ্কারও থাকে, অনেক সময় ময়লা পড়ে থাকে, তো সেগুলো বেশ পরিষ্কার হয়। তো দেখো ভালোভাবে টান টান করে নিয়ে এবার বালিশগুলো রেখে দিয়ে এবারে লেপ বলছি, মানে কম্বল কাঁথা এগুলো ভালোভাবে বালিশগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে আমার মাম্মামের বালিশগুলো গুছিয়ে নিয়ে রাখছি। তো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই এখন আমার পর্দাটা গোছানো হয়নি, তো দেখো পর্দাটা ভালোভাবে টেনে গুছিয়ে নিচ্ছি। বাক্সের উপরেটা একদিন পরিষ্কার করতে হবে বেশ ভালো করে, নইলে তো ক্যামেরায় অত বোঝা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তো দেখো আমার চেয়ারের উপরটা ধুলো পড়েছিলাম, একটু হাত দিয়ে ঝেড়ে নিয়েছি। তো তারপরে বালিশগুলো গুছিয়ে দেখি না রৌদ্র হয়েছে, তো বালিশগুলো ভালোভাবে রৌদ্র দিয়ে নিয়েছি। আর আমি একটু রৌদ্র হলে না কদিন তো একটানা বৃষ্টি হয়, যেই রৌদ্র হয় সঙ্গে সঙ্গে বালিশগুলো রৌদ্র দিই। তো দেখো পুকুরে পানিতে রৌদ্র পড়েছে, কী সুন্দর দেখাচ্ছে, মাছগুলোও না ভেসে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছিল। তারপরে এই রৌদ্র দেখে আর আমি সামলাতে পারছিলাম না, ভাবছিলাম যে কখন কাঠগুলো মেলে দেবো, কাঠগুলো না মেলে দেওয়াই ছিল, 2 দিন বৃষ্টিতে ভিজেছে, ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, দেখি বৃষ্টি হয়েছে। তো প্রচুর পরিমাণে ভিজে গিয়েছিলো, তো 2 দিন ধরে তুলিনি। আবার ফের কী করেছে কালকে না যে আকাশ মেঘ করেছে, অল্প দেখ ছিটে ফোটা পানি পড়ছিল, সঙ্গে সঙ্গে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রচুর পরিমাণে না উই ধরে আছে, তো দেখো রৌদ্রে দিয়ে দিচ্ছে, এখন ভিজে ভিজে আছে। তো আবার আজকেও তুলে নেবো, যেহেতু আর ভেজাবো না কাঠ, এরকম করে তুলে তুলে 2-3 দিন ধরে মেলে দিলে না বেশ শুকিয়ে যায়। তারপর হচ্ছে কাঠের মাচায় গুছিয়ে রেখে দেবো, গ্যাস থাকে না তো অনেক সময়, সঙ্গে সঙ্গে তো অভাবের সংসারে ভরতে পারি না, তো বেশ রান্না করতে বেশ জ্বলবে কিন্তু। তো তারপরে দেখো আমার হাজব্যান্ড কালকে রাত্রে হাটে গিয়েছিলো, তো আমার মামার জন্য ডালিম, কলা, আঙুর, মোসাম্বি, লেবু এগুলো এনেছে। তো তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই উচ্ছেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের গাছ থেকে পেরেছে, দেখেছো কি বড় বড় উচ্ছে। তো ভীষণ খুশি, নিজের গাছ থেকে যে জিনিস পারলে না খেতেও বেশ ভালো লাগে। তো তারপর হচ্ছে দেখো বাজারে গিয়েছিল, দেখি বাজার থেকে তো মাছ কিনে এনেছে। তো ভাবছিলাম উচ্ছে ভাজা করব,
মাছ আর গাঠি কুচো কিনে এনেছে। তো এবারে উচ্ছে ভাজা করবো বলে কেটেছিলাম, তারপর মাছ কেটে নিয়েছি। তো তারপর ভাবলাম যে কালকে আবার কী রান্না করব, তো সেই জন্য বুঝে নিয়ে তারপর হচ্ছে গাঠি কচুটা কাল রান্না করবো ভেবেছিলাম, আর ওই উচ্ছেটা আজকে ভেবেছি যে কেটেছি তা কী হয়েছে, এইভাবেই চচ্চড়ির মতো রান্না করব। তো উচ্ছে আলু মাছ রান্না করেছিলাম, তারপর হচ্ছে দেখো এই মাছটা কেটে ভেজে নিচ্ছি। তো আজকে সব মাছ রাঁধবো না, আজকেও কালকেরকার জন্য একটু বাঁচিয়ে মাছ রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে এই উচ্ছে রাঁধবো বলে হচ্ছে ওই এই কড়াটায় হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আজকে আর দেওয়া হয়নি, যেহেতু খুব দ্রুত কাজ করছিলাম। আমার মাম্মাম একটু দুষ্টু করছিল, পাপাও বকছিল আমাকে, তো সেই জন্য হচ্ছে দুষ্টু করছিল, নিচ্ছিলাম না, এই কাজ করছিলাম, তো ওই জন্য দ্রুত কাজ করছিলাম। যেহেতু ও কাজ ছিল, ও মনে হয় মাঝখাতে আমার কোলেই উঠে রান্না করছিলাম। তো দেখো ভালোভাবে পেঁয়াজ টাজগুলো ভেজে নিয়ে উচ্ছে আর আলু, দেখো উচ্ছে কীরকম সরু সরু করে ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। তো কেটে ভালোভাবে দেখো নেড়ে নেড়ে একটু নুন দিয়েছি, জিরে মরিচ বাটা দিয়েছি, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে, মানে ওই যেভাবে প্রতিদিন রান্না করি সেভাবেই উচ্ছে আলু মাছ রান্না করেছিলাম। তো খেতে বেশ ভালো লাগে, আর তেতো খাওয়া তো আমাদের পক্ষে বেশ ভালো। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মানে দুবার করেই ভেজেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড দুরকম মাছ এনেছিল। পোনা মাছ এনেছিল আর হচ্ছে পোনা মাছ না বাটা মাছ, যাই হোক, আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিল। আমার মাম্মাম যেহেতু এই পোনা মাছ না বাটা মাছ খেতে পারে না, সেই জন্য ওর জন্য একটু তেলাপিয়া মাছ এনেছিল। তো তারপরে দেখো এদিকে আবার রান্না করছি, ওদিকে মাছ ভাজছি, তারপর আমার মাম্মামের সঙ্গেও কথা বলছি, সব দিকেই সামঞ্জস্য রেখে কাজ করতে হচ্ছে। তো দেখো একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর যেই সেই সিদ্ধ হয়ে যাবে, খুবই অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, যেহেতু আলু টালুগুলো না সরু সরু করে কাটা, তো কোনো সমস্যা নেই। তো দেখো মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আজকে ওই অল্প যে পরিমাণ মাছ, আমরা তিনজন, তো তিনজনের মতন মাছ দেবো, আর অন্য দিন হচ্ছে আবার রান্না করবো পরের দিনে, তাহলে বেশ দুদিন হয়ে যাবে। বেশ, তো এরকম রান্না করতে করতে না আমার মতো কে কে এরকম গ্যাস মুছতে চাও? আমি তো প্রচুর পরিমাণে মুছি, আর হাতে ছ্যাঁচকাও ঠিক ওরকম খায়। তো দেখো আমার মাম্মাম ঘুরছে, আর হচ্ছে আমি এই উচ্ছে আলুটা কষানো হয়ে গেছে, বা ঝোল দিয়ে মাছ দিয়ে নেব, মাছ ভাজাও হয়ে গিয়েছে। তোমার মামাও কান্নাকাটি করছিল একটু কোলে উঠবে বলে। তো দেখো মাছ দিয়ে এবারে বেশ মাখো মাখো হবে, তো সবজিটি নামিয়ে নেব, খেতেও বেশ দারুণ হয়েছিল। তো তারপরে হচ্ছে বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা খুব ভালো থাকবে বন্ধুরা, চেষ্টা করি আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার, প্রচুর পরিমাণে সাপোর্ট করবে বন্ধুরা। দেখছি তো বন্ধুরা প্রচুর পরিমাণে সাপোর্ট করে, আর একটা কমেন্ট করলে তো আমার মনে ভীষণ আনন্দ যোগায়। তো দেখো বন্ধুরা, হচ্ছে এই জামা কাপড়গুলো না আগের দিনের ভিজে ছিল, তো শুকিয়ে গিয়েছে, গরম হয়ে গেছে। তো এখন ভাবছি যে গুছিয়ে নিই, তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমাদের এখনও গা ধোয়া হয়নি, এই গুছিয়ে টুছিয়ে রান্না টান্না করে আর এবার গা ধুয়ে নেওয়ার কোনো অসুবিধাই হবে না, বেশ কাজ গোছানো থাকলে না বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড এখন নামাজ পড়তে যাবে, আর যেহেতু শুক্রবার, তো দেখো আমার মামামের কাঁথা প্যান্ট জামাগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে, তো জামা প্যান্টগুলো হচ্ছে ঝাঁপিতেই গুছিয়ে রেখে দেবো। আর বাচ্চার জিনিস তো একটু ঝাঁপিয়েতে গুছিয়ে রাখলে না বেশ ভালো থাকে, আর অসুবিধা হয় না। তো আমার বন্ধুরা, আমার মামার বাড়িতে একটু নলি পাঁপড় এনেছিল, তো সেগুলো রোদে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সকলকে।